পটুয়াখালীর প্রাণকেন্দ্র পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড গণপূর্ত বিভাগের আওতাধীন একাধিক ভবন আজ কেবলই পরিত্যক্ত নয়, এই ভবনগুলো যেন হয়ে উঠেছে মাদকসেবী আর অপরাধীদের নিরাপদ ঘাঁটি। দীর্ঘদিন ধরে অব্যবহৃত এই ভবনগুলো এখন আর নীরব নেই। সন্ধ্যা নামলেই যেন ঘুম ভাঙে এসব অন্ধকার কোণের। আসর বসে মাদক, অসামাজিক কাজ আর অচেনা গোপন চক্রের। রাত্রে দেখেন তাহলে এটা মাদকের আস্তানা এবং বিভিন্ন অপকর্মের বলতে গেলে তাদের বসবাস গড়ে তুলেছে তারা এখানে যারা অপকর্ম করে। স্থানীয়রা বলেন প্রতিদিন রাত হলেই এখানে অচেনা লোকজন আসে, ছেলে মেয়েরা ঢুকে যায়, কি করে জানি না, ভয় পাই আমরা, আমাদের সন্তানরাও এখন ঝুঁকিতে। এই আড্ডার স্থানগুলো তাদেরকে নিজস্ব বলতে গেলে তাদের দিনটা 24 ঘন্টাই এখানে থাকে, যে এখানে যে এলাকাবাসী আছে তাদের এই আড্ডার জন্য উত্তপ্ত হচ্ছে। স্কুল ড্রেসে আসা কিশোর কিশোরীরাও হারিয়ে যাচ্ছে এই অন্ধকার জগতে। বিপথে যাচ্ছে একটি প্রজন্ম, আমরা কি দেখেও দেখছি না? স্কুল শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থীরা তারা দেখবেন স্কুল কলেজের ড্রেস পরা, তারা এখানে এসে অপকর্ম করছে। স্থানীয়রা বলেন আমরা অনেকবার অভিযোগ দিয়েছি, প্রশাসনের লোকজন আসেন, দেখে যান, কিন্তু এরপর আর কিছুই হয় না। বলেন এসব ভবন এখন চুরি ছিনতাইয়ের গোপন পরিকল্পনার ঘাঁটি হয়ে উঠেছে। বাইরের পোলাপান আসে তোমার এই 9-10 পরে এসব পোলাপান নেশা তো করেই, নেশা করে তোমার মেয়ে ছেলে ঢুকে নানা সমস্যা হয়, জায়গার লোকজনের আবার ঠিক লাগে তো এই জন্য মানুষের সমস্যা হয়। আর এ বিষয়ে অবগত রয়েছেন বলে দাবি প্রশাসনের কর্মকর্তাদের। শিগগিরই পরিত্যক্ত ভবনগুলোতে নজরদারি বাড়ানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। মাদক শিবিরে ওখানে মাদক সেবী করে আমরা মাঝে মাঝে কিছু আমরা অভিযান পরিচালনা করি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোডও করা হয়ে থাকে। আমাদের গোয়েন্দা নজরদারি এবং তৎপরতা রয়েছে, আমরা আরও অভিযান পরিচালনা করব। তবে আমি জেলার এক্সএন মহোদয়ের একটু অনুরোধ থাকবে যেন এই বিল্ডিংগুলো যেহেতু পরিত্যক্ত হয়ে গেছে দ্রুত অপসারণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। তাতে করে এলাকার পরিবেশও সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং মাদকের যে আখড়া হিসেবে পরিচিত লাভ করেছে সেটাও বিনষ্ট। প্রশাসনের আশ্বাস থাকলেও প্রশ্ন রয়ে যায়, এই অন্ধকার থেকে কে ফিরিয়ে আনবে হারিয়ে যাওয়া কিশোরদের? আর কতদিন এভাবেই পরিত্যক্ত ভবনে অপরাধের আলিঙ্গন চলবে?